আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি কিছু সদয় পরামর্শ। আমি জানি না আমার এই পরামর্শ ওনার পর্যন্ত পৌঁছবে কি না, তবে হ্যাঁ, মিডিয়ার কারণে অনেক সময় পৌঁছেও যায়। যদি তারেক জিয়ার কাছে সেটা নাও পৌঁছে, তাহলে ওনার দলের লোকদের কাছে তো পৌঁছবে ওনার কাছের কারো কাছে। আমার অনুরোধ থাকবে, আমার পরামর্শগুলো সুযোগ থাকলে তারেক জিয়ার কাছে পৌঁছিয়ে দেয়া। তারেক জিয়া, আপনি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সন্তান। আপনার বাবা একজন ইসলামিস্ট মানুষ ছিলেন। তিনি সংবিধানে বিসমিল্লাহকে সংযোজন করেছেন। ইসলাম প্রিয় মানুষ ছিলেন, এজন্য তিনি মানুষেরও কলিজার প্রিয় মানুষে পরিণত হয়েছেন। এদেশের মানুষ তাদের কলিজায় যাকে স্থান দিয়েছে তার মাঝে একজন জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ। খালেদা জি, আপনার মা ইসলাম ওয়ালাদের সাথে দীর্ঘ রাজনৈতিক জীবন কাটিয়েছেন, একসাথে ইসলামী দলগুলোর সাথে অ্যালায়েন্স করে। আলেম ওলামাদেরকে তিনি ভালোবাসতেন। খালেদা জিয়া ইসলামের বিপক্ষে কথা বলেছে আমি কখনো শুনিনি। আপনি তাদেরই সন্তান এবং আপনার বর্তমান ভূমিকা দেখে আমি কিছুটা আনন্দিত, কারণ আপনি আপনার দল বিজয়ী হওয়ার পরে জামাত ইসলামীর আমিরের বাসায় গিয়েছেন, ফুলের তোড়া নিয়ে গিয়েছেন, আমাদের নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, চরমনাই ফির সাহেব হুজুরের বাসায়। এগুলো বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমার পরামর্শ হচ্ছে, আপনি এ দেশটাকে ঢেলে সাজাবেন। আপনি একটি বক্তৃতায় বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা আপনার সে প্ল্যানটি দেখতে চাই। নিশ্চয় সেটা কল্যাণকর। আপনি দীর্ঘ 17 বছরের মতো আপনি ইউকেতে ছিলেন। এটা সভ্য রাষ্ট্র এবং তামাম পৃথিবী চালিয়েছে এক সময় এই ইউকে, এই ব্রিটিশরাই। আপনি অনেক কিছু দেখার সুযোগ পেয়েছেন। সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে আপনি ঢেলে সাজাবেন, এটা আমাদের প্রত্যাশা। আওয়ামী লীগ সরকার ফেসিস্ট হয়েছিল, জুলম করেছিল, যার কারণে এক পর্যায়ে তারা লাঞ্ছিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনার কর্মীরা, আপনার দলের লোকেরা যেন ফেসিস্ট হতে না পারে কোথাও, এ বিষয়ে মেহেরবানি করে আপনি অত্যন্ত দৃঢ় থাকবেন। এদেশ থেকে দুর্নীতিকে আপনি জিরো টলারেন্সে গিয়ে তাড়িয়ে দেবেন। আপনার কিছুর অভাব নেই। আল্লাহ সর্বশেষ আপনাকে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বের মতো বড় জায়গা। আর কি চাই আপনার? ডানে বামে যারা আছে কিছু সুবিধাভোগী লোক, তারা সুবিধা নেয়ার জন্য অতি বেশি তেলবাজি করে আপনাকে বিপদগামী করতে পারে। তাদেরকে সাইড দেবেন না। মানুষের কান কথা কম শুনে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবেন এবং অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকবেন। আপনার সাথে যেই আচরণটা করা হয়েছিল সেটা মানুষ ভুলবে না। কি পরিমাণ জুলমের শিকার আপনি হয়েছেন। আমরা আশা করব ভবিষ্যতের বিষয়ে আপনি অনেক বেশি সতর্ক থাকবেন। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে যে কারণে, ওই কারণগুলোকে চিহ্নিত করুন। তারা জাতিকে দ্বিধায় বিভক্ত করেছে, সবসময় বিভক্ত করেছে। আমি আশা করব আপনি জাতিকে বিভক্ত করবেন না, বরং যতটা পারেন ঐক্যবদ্ধ করবেন। এই যে আপনি পাশ করার পর আপনি বিরোধী দলের নেতাদের বাড়িতে গেলেন, এ সৌহার্দ্য আমি 5 বছর বজায় রাখবেন এই প্রত্যাশা করছি। আপনাদের যখন বিরোধিতা করবে বিরোধী দল, তখন খেপে না গিয়ে, রাগ না করে আত্মসমালোচনা করবেন। বলবেন যে এই বিরোধিতা সঠিক কিনা। গবেষণা করে যদি আপনার কাছে মনে হয় বিরোধিতা ঠিক, তাদেরকে ওয়েলকাম করবেন। আর যখন দেখবেন তারা ভুল বিরোধিতা করছে, তখনও তাদের উপর জুলুম করবেন না, পুলিশ দিয়ে থামিয়ে দেবেন না। বাংলাদেশ যেন আর পুলিশি রাষ্ট্র হতে না পারে। এদেশের পুলিশ বিভাগ সবচেয়ে বেশি ক্রিমিনাল। যত ক্রাইম হয় সবচেয়ে বেশি হয় পুলিশ বিভাগে, সবচেয়ে বেশি হয় আদালতে, আর অন্য সেক্টর তো পর্যায়ক্রমে আছেই। আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনি একটু হোমওয়ার্ক করবেন, এদেশের ক্রাইম জোনগুলো চিহ্নিত করবেন। তারপরে সেখানের ক্রাইম যেন কমে যায়, দুর্নীতি যেন কমে যায়, আপনি বাস্তবমুখী পদক্ষেপ নেবেন। আপনার জন্য আপনি অ্যাডভাইজার কমিটি রাখুন। আমার অনুরোধ থাকবে যেই সেক্টরে খুব ভালো কাজ, ভালো দক্ষ, ভালো বুঝ আছে, রাষ্ট্রের টাকা দিয়ে আপনি তাদেরকে আপনার অ্যাডভাইজারি কমিটিতে রাখুন এবং তার পরামর্শ নিয়ে আপনি রাষ্ট্রটা চালাবেন। আশা করি প্রতিটা সেক্টরে আপনি সফল হবেন এবং আপনি সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া। আমরা আপনার দলের লোক নই, বরং আমি আপনার কল্যাণ কামনা করি। একজন আলেম হিসাবে একজন আলেমের দায়িত্ব হচ্ছে সকলকে ভালোবাসা,
আমরা একজন আলেম হিসাবে সকলের কল্যাণ কামনা করি, আপনারও বটে, কারণ আপনি দেশের শাসক। শাসকের জন্য দোয়া করা সুন্নাহ, এ দোয়াটা আমরা করতে চাই। আল্লাহ যেন আপনাকে ঠিক ট্র্যাকে রাখে। এই জন্য দুর্নীতির ব্যাপারে আপনি জিরো টলারেন্স হয়ে যাবেন, জাতিকে বিভক্ত করবেন না, পুলিশই রাষ্ট্র যেন হতে না পারে, পুলিশ কেন জুলুম করতে না পারে, এ বিষয়ে আপনি সিরিয়াস থাকবেন। তারপরে আপনার সাইডে দুর্নীতিবাজদেরকে জায়গা দেবেন না। যারা আপনার দলের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা যেন আওয়ামী লীগের মতো বিদেশে টাকা পাচার করতে না পারে, দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাতে না পারে, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করুন। যদি দুর্নীতি কমাতে না পারেন, জুলুম কমাতে না পারেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। এজন্য আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি একটু হোমওয়ার্ক করে দেশ চালাবেন। এবং আপনার দলে কিছু আলেম ইতিমধ্যে কাছাকাছি এসেছে। আপনার নিজস্ব দলে আলেম আছে আপনার আশেপাশে। এখানে জোনায়েদ আল হাবিব সাহেব গিয়েছে, এরপরে মনির কাসিমি সাহেব গিয়েছে, ওবায়দুল্লাহ ফারুক সাহেব গিয়েছে, যারা আপনার সাথে অ্যালায়েন্স করেছে। মাঝে মাঝে ওনাদেরকে ডাকবেন, একসাথে বসবেন, বসে তারপরে কিভাবে রাষ্ট্রটা সুন্দর চালানো যায় তাদের পরামর্শ নেবেন। আলেমুল আমাদের পরামর্শ নিলে কি হবে, তখন কমপক্ষে ইসলাম বিদ্বেষী কোনো কাজ আর হবে না, এদেশের মানুষের ইসলামী সেন্টিমেন্ট আর আঘাত লাগবে না। আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করুক, উত্তমভাবে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। ওই আলেমদের প্রতি আমার বিশেষ অনুরোধ হলো, বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, আপনারা তাদের সাথে কাছাকাছি থেকে বিএনপিকে ইসলামী ট্র্যাকে ধরে রাখুন। আপনারা আলেম, আপনাদের প্রতি আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। যদিও হয়তো বৈষয়িক স্বার্থে, দুনিয়ার একটু ক্ষমতা, এমপি হওয়ার স্বার্থে আপনারা বিএনপির সাথে অ্যালায়েন্স করেছেন। হ্যাঁ, বিএনপির সাথে একসময় জামাত ইসলামীও তো অ্যালায়েন্স করেছে। এজন্য আমরা এটাকে একবারে খারাপ কাজ হয়েছে, গুনাহ হয়ে গেছে, এটা আমরা বলবো না। তবে হ্যাঁ, ইসলামী দলগুলো এবার একসাথে থাকলে এবং ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে মার্চ করলে হয়তো ক্ষমতায় আমরাই চলে যেতে পারতাম, এই আবহাওয়াটা তৈরি হতো। কিন্তু সেটা তো আপনারা করেননি বা হতে দেননি, বরং ইসলামী দলগুলোকে আপনারা নিজেরাই ভেঙে চুরে খানখান করে ফেলেছেন। যে আপনারা আলেমোলামারাই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ করেননি বা হতে দেননি। যাই হোক, এরপরও আপনারা বিএনপির সাথে আছেন, হয়তো এমপি হতে পারেননি, কিন্তু বিএনপির সাথে থাকার কারণে আপনাদের কিছু দায় দায়িত্ব আছে। আমি বিনীত অনুরোধ করব, সেটা হচ্ছে বিএনপি যেন আওয়ামী লীগের মতো ইসলাম বিদ্বেষী হয়ে না যায়, এই ভূমিকাটা আপনারা রাখবেন দয়া করে। কারণ বিএনপির মাঝেও কিন্তু কিছু বামপন্থী লোক আছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে কিন্তু বাম, উনি বাম ছাত্র সংগঠন থেকে এসেছেন। এরকম আরও কিছু লেফটিস্ট বিএনপির ভিতরে আছে। ওই লেফটিস্টরা যেন কোনোভাবে বিএনপিকে বামপন্থী বানিয়ে ফেলতে না পারে, এই জন্য আপনারা ওলামারা বিএনপিকে সাথে রেখে তাদের সাথে থেকে এই 5 বছর গাইডলাইন দেবেন, তারা যেন ইসলামের পক্ষশক্তি হয়ে কাজ করে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বিএনপির যিনি প্রধানমন্ত্রী হবেন আমাদের তারেক জিয়া, তিনি কিন্তু বলেছেন যে তিনি ইসলামের পক্ষে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার রাষ্ট্রের আদলে তিনি এদেশ চালাবেন। এবং তারা বলেছেন যে বিএনপির লোকেরা, সালাউদ্দিন সাহেবও বলেছেন, পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রথম দিকে যা বলেছেন যে শরিয়া মানেন না, পরে কিন্তু তিনিও বলেছেন যে না, আমরা ইসলামী কল্যাণ, আমরা ইসলামের দিকে, ইসলাম দিয়ে এবং ইসলামী ভাবাদর্শে আমরা রাষ্ট্র চালাবো, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একটি সাক্ষাৎকারে বলেছেন। আমরা চাইব আপনারা এই ভূমিকাটা রাখুন, এবং আপনারা বিএনপি সরকারকে বলুন যে প্রাইমারি স্কুলে তারা যেন কোরআনকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে।